এই মুহূর্তে আছি আমি হাওড়া জেলার আমতা টু জয়পুর আমরাগড়িয়া বিভূতিভূষণ গ্রামীণ হাসপাতালে। আমাদের সঙ্গে আছেন রাজ্য সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের। আজকে বিশ্ব মানব হযরত মোহাম্মদ সাহেবের জন্মদিন উপলক্ষে ওনারা দুঃখস্থ রোগীদের পাশে দাঁড়ালেন, তাদেরকে ফল দিয়ে, তাদেরকে জল, বিভিন্ন টিফিন দিয়ে সহযোগিতা করলেন। কেন এই উদ্যোগ, আমরা সরাসরি রাজ্য যিনি সভাপতি আছেন ওনার স্যারের সাথে কথা বলবো। কি বলবেন আজকে আপনার এই মুহূর্ত আজকে নিয়ে? আজকে বিশ্ব মানবতার মূর্ত প্রতীক এবং বিশ্ব মানবতার অগ্রদূত, এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও জুলুস হচ্ছে, কোথাও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে, কোথাও হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি চলছে, কারেকশনাল হোম যেটা আমরা জেলখানা বলি, জেলখানা কয়েদিদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি চলছে। অসহায় দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের বিভিন্নভাবে সহযোগিতা বিভিন্ন সংগঠন, বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা করছে। আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও সারা ভারতবর্ষের সবথেকে বড় সংগঠন ইমামদের। এই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তরে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের মিছিল হচ্ছে এবং হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি চলছে। অসহায়দের বিভিন্ন রকম তাদের সহায়তা করা হচ্ছে। আজকে আমরাও অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা কমিটির ব্যবস্থাপনায় আমরা জয়পুর গ্রামীণ হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি আমরা গ্রহণ করলাম এবং আমরা শান্তি সম্প্রীতির একটা মিছিল, যে মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের মহান ভারতবর্ষের সমস্ত মানুষ ভালো থাকুক, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ ভালো থাকুক, সমস্ত মানুষ আমরা একই সাথে মিলেমিশে বসবাস করি, এটা আমাদের সংস্কৃতি। আমরা এখানে ভাইয়ে ভাইয়ে, এখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত ধর্মের বর্ণের মানুষ একই সাথে মিলেমিশে বসবাস করি। এই ঐতিহ্য বজায় থাক, এই বিশেষ দিনে, এই পবিত্র দিনে এই বার্তা দিতে চাই। আপনার নামটা? মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লা, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। মানে অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন এবং আমরাগুড়ি আপনার চকের গ্রামবাসীর সহযোগিতায় মূর্ত রোগীদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা হলো বিশ্বনবী দিবসের দিনে। আপনি এটা অবশ্যই খুব ভালো পদক্ষেপ যে দুস্থ মানুষ যারা আমাদের হসপিটালে আসেন তাদের অন্তত এই ফল বিতরণ বা তাদের পাশে আপনারা দাঁড়ান, এটা আমাদের খুব ভালো লাগে। এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন যে আজকে এই নবী দিবসে তারাও তাদের পাশে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। এবং স্যার আরেকটা জিনিস যে মানে এলাকাবাসীরা বা আরো যারা আশেপাশে যারা পরিষেবা পান তারা বলছেন যে আগে থেকে আমরাগড়িয়া বিভূতিভূষণ গ্রামীণ হাসপাতাল অনেকটাই মানে বেটার কাজ করছে, এই জন্য আগে কি মানুষ আরো ভালো কিছু পাবে। অ্যাকচুয়ালি যখন আমি প্রথম এসেছিলাম তখন এটা ছোট সুন্দরবন ছিল, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়াতে ভয় করতো, হয়তো সাপে কামড়াবে বলে এরকম। সেই জায়গাটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সরকার পাশে আছে আমাদের। সুতরাং আশা করছি অদূর ভবিষ্যতে আরো ভালো জায়গায় এবং আরো ভালো সার্ভিস আমরা দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। ডক্টর সুকান্ত বিশ্বাস। আপনারা দেখে নিলেন যে মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাহেবের জন্মদিন উপলক্ষেই কিন্তু তাদের এই মূলত মানব সেবার কাজ, এমনই কাজ কিন্তু তারা করলেন এবং শুধু আমাদের এই আমরাগড়ি নয়, গোটা রাজ্যে, গোটা দেশে এরকম বিভিন্ন কাজ চলছে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি।